আমার ভালোর জন্য তোমরা আমার সংসারটাই ভেঙে দিতে চাইছো। এত ভালোর কোনো দরকার নেই। কি করবো এই ভালো দিয়ে এখন আমি? শোনো মেঘলা, আমাদের সিদ্ধান্ত যদি তুমি মেনে না নাও, তোমার ভালো মন্দ আমরা আর কিছুতে নেই। তোমরা যেটা চাচ্ছ না সেটা আমি মানতে পারবো না। অনেক ভালো করেছো আমার জন্য, ধন্যবাদ। ভাবি, একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, কি বলবে বলো। অনেক দিন তো হয়ে গেল এই বাড়িতে আছি, এখন আমার ফারহানের ওখানে ফিরে যাওয়া উচিত না বলো? দেখো, এইসব ব্যাপারে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এত কিছুর পরেও ও তোমার ভালোর জন্যই তোমাকে এখানে নিয়ে এসছে। এভাবে কেন কথা বলছো? শোনো মেঘলা, আমরা তোমার ভালো চাই। তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তারপরেও আমরা কিভাবে তোমাকে ফারহানের কাছে আবার পাঠাই? কিন্তু ভাবি, তোমরা তো খুব ভালো করেই জানো যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এজন্যই তো, এরকম অ্যাক্সিডেন্ট যাতে আর না ঘটে সেজন্যই আমরা অন্য কিছু ভাবছি। কি ভাবছো তোমরা? আমি আর তোমার ভাই দুজনের কেউই চাই না তুমি আর ওখানে ফিরে যাও। মানে কি বলছো এসব? ছেলেটার সাথে তোমার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। মানুষ না বুঝে অনেক ভুল করে, তুমি আর এই ভুল করবে না এটাই আমরা প্রত্যাশা করি। আর তাছাড়া এখনো সময় আছে। ভাইয়া, তুমি অ্যাটলিস্ট ভাবিকে বোঝাও, কি আবোল তাবোল কথা বলছে সে। তোর ভাবি যা বলেছে মেঘলা ঠিকই বলেছে, তুই একটু ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবতে পারিস। কি ভাববো আমি? ফারহান আমার হাজবেন্ড, আমার তো একটা সংসার আছে নাকি? তোর ওই সংসারে কি আছে? তোর কোনো ভবিষ্যৎ আছে ওখানে? তুই কি এখনো কিছুই বুঝতে পারছিস না? তোমরা আমাকে বুঝতে পারছো না। আচ্ছা ভাবি, তুমি তো বোঝো, তুমি অ্যাটলিস্ট ভাইয়াকে কিছু বলো। আমরা তোমার ভালোর জন্যই এভাবে ভাবছি। তুমি তো আমাদের সন্তানের মতোই, আমরা তো চাইবো না তোমার সাথে খারাপ কিছু হোক। মেঘলা প্লিজ, এবার আর তুই ছেলে মানুষই করিস না প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি। বাহ, আমার ভালোর জন্য তোমরা আমার সংসারটাই ভেঙে দিতে চাইছো। এত ভালোর কোনো দরকার নেই। কি করবো এই ভালো দিয়ে এখন আমি? শোনো মেঘলা, আমাদের সিদ্ধান্ত যদি তুমি মেনে না নাও, তোমার ভালো মন্দ আমরা আর কিছুতে নেই। তোমরা যেটা চাচ্ছ না সেটা আমি মানতে পারবো না। অনেক ভালো করেছো আমার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, আর কোনো ভালো করতে হবে না আমার জন্য। আমি আমার হাজবেন্ডের কাছেই ফিরে যাব। তোমরা অ্যাটলিস্ট তোমাদের মতো ভালো থাকো। পুরো ঘর বাড়ির এটা কি অবস্থা করে রেখেছো বলো তো? এই কয় মাসে সবকিছু একদম এলোমেলো। তুমি ছাড়া আমি এমনিতেই এলোমেলো। তোমার কাছে আমার সবকিছু এলোমেলো হয়েছে, আমি কি করবো বলো? তোমাকে ছাড়া আমাকে কে গুছিয়ে রাখবে সেটা বলো তুমি। তাই বলে মাঝে মাঝে একটু একা একা সবকিছু গুছগাছ করে রাখা শিখতে হবে না? না, শিখতে হবে না, আমি শিখবো না কোনোদিন। এটা কোনো কথা? বোকার মতো কথা বললে। তুমি কি বোকা? তুমি যদি বোকা ভাবো তাহলে বোকা, কিন্তু আমি পারবো না কিছু করতে। তোমাকে কত করে বললাম একবার আসো ভাইয়া ভাবির বাসায়, তুমি একবারও এলে না কেন? তোমার ভাইয়া ভাবি তো আমাকে পছন্দই করে, কিভাবে যাই ওখানে বলো? অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে আসলে। ওনারা এখন পর্যন্ত আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারে। সেদিন হসপিটালে তোমার ভাইয়া আমাকে অনেক কিছুই বলেছেন। বিশ্বাস করে আমার একটু ইচ্ছে ছিল না ওদের সঙ্গে তোমাকে যেতে দিতে, কিন্তু তুমি কষ্ট পাবে তাই সবার সামনে আমি আর কিছু বলি নাই। একবার বলতে যেতাম না আমি। অবশ্য ভালোই হয়েছে, এখন ওরা কি চায় সেটা আমি খুব ভালো মতো করে জানি। কি চাই? ওরা চায় আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই, একদম পার্মানেন্টলি ওদের সাথে শিফট হয়ে যাই আর ওদের পছন্দের ছেলেকে বিয়ে করি। বাদ দাও, ওদের কোনো কথাই হয় না, একদম ফালতু কথা। তুমি কি সত্যি আমার সাথে ভালো আছো? আমার চাকরিটাও তো এখন আর নেই। এই এক প্রশ্ন আর কতবার করবে তুমি বলো তো? আমি তোমার সাথে অনেক ভালো আছি, তোমার সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথাবার্তা একদম বাদ। এই পচা ঘরে কিন্তু আমি ঘুমাতে পারবো না। কালকে তুমি আর আমি মিলে পুরো বাড়ি ঘর পরিষ্কার করবো, একদম আগের মতো সুন্দর টিপটপ।
I missed you. I missed you too.